হাই এভরিওয়ান, আজ আমাদের নর্থ গোয়াতে থার্ড দিন আর সকাল সকাল বেরিয়ে পড়েছি আরও কিছু লোকাল সাইট সিন ঘুরে দেখব বলে। তো চলো দেখা যাক ড্রাইভার দাদা আমাদের প্রথমে কোথায় নিয়ে যায়। আকাশটা পুরো নীল পুরো। আমরা যেখানে আছি সেটা হচ্ছে সাউথ গোয়া আর নর্থ গোয়ার মাঝামাঝি জায়গা। তো যেখানে আছি সেটা হচ্ছে বিষ্ণু টেম্পল। তো খুব সুন্দর এই টেম্পলটা দেখতে, আর দেখো চারদিকটা কি সুন্দর সাজানো গোছানো। যেহেতু মন্দিরের মধ্যে ভিডিও করা অ্যালাউ নেই, তাই তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। আর এখন আমরা এসেছি মঙ্গেশ টেম্পলে। আর রাস্তাটা দেখো কি সুন্দর, রাস্তার দুধারে দোকানপাট, এখানে পুজোর সামগ্রী জিনিসপত্র পাওয়া যায়, তো তোমরা এখান থেকে কিনে নিতে পারো। আর একটা কথা, এখানে কিন্তু জিন্স পরে বা মেয়েরা যেসব জামাকাপড় পরে ওয়েস্টার্ন আউটফিট এগুলো পরে কিন্তু এখানে কিন্তু অ্যালাউ নেই। এখানে কিন্তু সম্পূর্ণ চুড়িদার শাড়ি এগুলোই পরে কিন্তু এখানে ওরা অ্যালাউ করছে। তো যাই হোক, আমরা যেহেতু ওয়েস্টার্ন ড্রেস পরা ছিলাম তার জন্য আমরা দুটো মানে ও ধুতি ভাড়া করেছিল আর আমি একটা গায়ে ওড়না, তো এই দুটো ভাড়া করে কিন্তু আমরা এই মন্দিরে প্রবেশ করেছিলাম। মন্দিরটা পুরো সাউথের মন্দিরের মতন দেখতে, খুব সুন্দর। আর এখানে জানি মনটা নিয়ে খুব শান্তি লাগছিল। আর মন্দিরের মধ্যেও ভিডিও করা একদম অ্যালাউ নেই, তাই ভগবানের দর্শনটা তোমাদের করাতে পারলাম না। যাই হোক, মন্দিরটা বাইরে থেকে তোমরা দেখো। আর এখানে কিন্তু তিরুপতি বালাজির মূর্তি রাখা ছিল। না, একটা ভিডিও তুলছি, ঠিক আছে? এই যে দেখতেই পাচ্ছ যে আমার মাথায় যে ওড়নাটা, এটা আমি ভাড়া নিয়েছিলাম কারণ আমার হাতা কাটা জামা পরা ছিল তার জন্য। তো তোমরা মন্দিরের বাইরে এগুলো পেয়েই যাবে। আর এই দেখো মন্দিরটা খুব সুন্দর লেগেছে আমাদের কাছে। একটা পেন নাম দাও। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আর সত্যি মন্দিরটা খুব সুন্দর। আর ভগবানকে দর্শন করার পর জানি অদ্ভুত শান্তি পেলাম। আর এই যে দেখো রাস্তাটা তোমাদের তো দেখিয়ে দিলাম, এখানে যারা গাড়ি নিয়ে আসতে চাও তাহলে এখানে অনায়াসে পার্কিং করতে পারবে। খুব ভালো লেগেছে মন্দিরটা। আসি আসি। এখন আমরা চলে আসলাম এখানকার পুরনো শিখ ক্যাথেড্রাল চার্চে। এটা কিন্তু এখানকার নামকরা একটা চার্চ। আর দেখো চার্চটা বিশাল বড়, আর পার্কটাও দেখো ততটাই সুন্দর। এখন আমরা চলে আসলাম এখানকারই লোকাল একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। তো আমরা নেব হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। আর দেখা যাক, মানে দুজন মিলে ডিসাইডই করছি কী নেওয়া যেতে পারে। যাই হোক, আর আজকে কিন্তু বেশ ভালো গরম ছিল, খুব কষ্ট হচ্ছিল।
এখন আমরা চলে এসেছি ডোনা পাওলা জেটি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে দেখো লঞ্চ আছে, বোট আছে, এগুলো কিন্তু করে তোমরা ঘুরতে পারবে। আমার তো খুব ভালো লেগেছে। আর কিন্তু এর ভেতরে আমরা প্রবেশ করবো না, কারণ শরীরটা খুব খারাপ লাগছে। তাই বাইরে থেকে যতটা তোমাদের পারছি দেখাচ্ছি তোমাদেরকে। ভেতরে ঢুকলে হয়তো আরও এর থেকেও ভালো দৃশ্য আমরা দেখতে পারতাম, কিন্তু যাই হোক, শরীর যেহেতু খুব খারাপ আর এত রোদের তাপ, খুব কষ্ট হচ্ছিল। আর এখানে কিন্তু ঢুকতে গেলে টিকিট হচ্ছে 50 টাকা। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের কিন্তু 25 টাকা করে এখানে। তো যাই হোক, জায়গাটা খুব সুন্দর, তোমরা পারলে এখানে ঘুরে যেও, খুব ভালো লাগবে। এটা কি সমুদ্রের মাঝখানে? এটা সমুদ্র, মানে গোয়াটা কি সমুদ্রের মাঝখানে? গোয়াটা সমুদ্রের মাঝখানে, গোয়াটাকে দ্বীপ মাঝখানে, অনেক দূরে ভাড়া বসতে। ওরে এবার টুপিটা দেখি। এখন আমরা চলে এসেছি আরাম্বল বিচে। এই বিচটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। আর এখানে কিন্তু প্রচুর বিচ আছে, তাই যাই হোক, সব বিচ তো আর ঘোরা সম্ভব নয়, তাই যতটুকু পেরেছি ততটুকু ঘুরেছি, কিন্তু খুব ভালো লেগেছে। আর এখানকার সমুদ্রের স্রোতগুলো খুব ভারী ভারী ছিল, খুব সুন্দর। এখানে পারলে তোমরা এসো, খুব ভালো লাগবে। এই বিচের সাথে লাগোয়া ঝাউ বাগানটা দেখো কতটাই সুন্দর। আর ওই দেখো সূর্য উঁকি মারছে ঝাউ বাগানের মধ্যে দিয়ে, এটাতে দারুণ লাগছিল। আর তার সাথে এই জায়গাটা এসে খুব শান্তি ফিল করছিলাম, কারণ বিচে এতটাই গরম আর এখানে এতটাই ঠান্ডা, যেহেতু গাছের জন্য, বুঝতেই পারছো। এর জন্য কিন্তু আমাদের গাছ কাটা একদম উচিত নয়, উল্টারও গাছ বেশি করেই লাগানো উচিত। যাই হোক, এই জায়গাটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, তোমরা এসো এখানে। আর এই সেই জায়গা যেখানে সেই কালারিং বাড়িগুলো থাকে। তো এখানে সবাই কিন্তু ফটোশ্যুট করার জন্যই আসে। আর জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জায়গাটার নাম আমি বলতে পারবো না, আমি ভুলে গেছি। যাই হোক, তো এটা কিন্তু নর্থ গোয়াতেই। আর দেখো সেই কালারিং বাড়িগুলো, হলুদ, নীল, সবুজ, সাদা, খুব সুন্দর, জানো তো। কিন্তু এখানে একটাই সমস্যা ছিল, সেটা হচ্ছে এখানে কিন্তু ছবি তুলতে দিচ্ছিল না, কারণ এখানে নাকি ওদের নাকি প্রাইভেসি নষ্ট, মানে যারা এই বাড়িগুলোতে থাকে তাদের কাছে নাকি প্রাইভেসি নষ্ট হচ্ছে। তার জন্য কিন্তু খুব একটা ছবি তুলতে এখানে খুব দিচ্ছিল না, উল্টে তারা আরও বিরক্ত ফিল করছিল। হ্যাঁ, ভিডিও নিয়ে চলে যায়। আমরা ছবি তুলবো না? হ্যাঁ, কিছুই আমার লাগবে না। দেখো এটা কি লাগবে তোমার এখানে দাঁড়িয়ে। ছেড়ে দাও, ছেড়ে দাও। এই লোকের একটা বুঝতে ওরা করেছে, আমাকেও করতে হবে। কেউ তুলছেও না ছবি। কি লাগবে, কি লাগছে? আমাদের সল্টলেকের বাড়িগুলো অনেক সুন্দর। একবারটি পজ করে আমাকে দে। আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, এইবার আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি। আর এই কিন্তু সেই ডিয়ার জিন্দেগি রোডের পাশ থেকে কিন্তু আমরা কিন্তু যাচ্ছি। আচ্ছা আচ্ছা, 2 रेड स्नैपर निकाला बोलता है। अच्छा अच्छा,
আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে দেখো বেরিয়ে গেছি, আর এই ড্রেসটা পরেছি। আজকে রাত্রেবেলা একটু ঘুরবো বিচের উপর, তো চলো। গোয়াতে এসে নাইট লাইফটা কিন্তু দারুণ এনজয় করার মতন, একটুও তোমরা বোর হবে না। আর এই যে বিচের উপর যে রেস্টুরেন্টগুলো তোমরা দেখতেই পেয়েছো যে কতটা সুন্দর করে সাজানো গোছানো, লাইটিং করা। আর দেখো এখানে কিন্তু তোমরা ক্যান্ডেল লাইটও ডিনার করতে পারবে, এটাও কিন্তু দারুণ। তো আমাদের তো খুব ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের কিন্তু অবশ্য করেই জানিও। তো আজকের মতো টাটা, গুড নাইট। তো আজকে আমরা একটু এখন নিজেরা মজা করব, আর ভিডিও করব না, কারণ একটু নিজেদেরকেও টাইম দেওয়াটা খুব দরকার। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।